কথা 18th ব্রুমেয়ার অফ লুই বোনাপার্টে লেখা হয়েছিল, হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। একের পর এক রাজ্যসভার সাংসদরা তারা পদত্যাগ করছেন। এই সাহস আমিও কখনো দেখাবার হয়তো কল্পনাও করতে পারতাম না যদি তৃণমূল কংগ্রেস সরকারে থাকতো। আমার শিবসেনার এমপি একজন আমার খুব বন্ধু, তার সঙ্গে হয়তো 2-2.5 ঘন্টা কথা হয়েছে। একজন বর্ষিয়ান কংগ্রেসের এমপি সেখানে ছিলেন। রাত্রিবেলা জিজ্ঞাসা করা হচ্ছে কী কথা হচ্ছিল, কেন একটা দমবন্ধকর পরিবেশ। সেই দমবন্ধকর পরিবেশ থেকে বেরিয়ে এসে সাংসদরা সিদ্ধান্ত নিচ্ছে। দমবন্ধকর পরিবেশ এবং একটা ইভিলস, সেই ইভিলস যেরকম হিটলারের ছিলেন, ঠিক একইভাবে এমন ইভিলস কিছু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কার্যত দলের অভ্যন্তরে জিহাদ ঘোষণা করে ফেলেছেন। তিনি বলছেন, হয় অভিষেক নয় মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন খোঁচররা রাজ্যসভা এবং লোকসভার ভেতরে সাংসদদের সঙ্গে যেভাবে আচরণ করতেন, যেভাবে খবরাখবর পাচার করতেন, ফলে সবটা মিলিয়ে বিধায়কদের একটা অংশ এবং সাংসদদের একটা অংশ, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, তারা দমবন্ধকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছিলেন, যেটা এই মুহূর্তে বেঙ্গল লিবার্টিকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে তিনি জগদীপ ধনকরকে একটি বই দিয়েছিলেন, সেই ছবি সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসে চলে যায়। এমনও প্রচুর ঘটনা আছে যে ঘটনাগুলোকে নিয়ে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে চর্চা তুঙ্গে ছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সবটাই ফেস করেছেন। দমবন্ধকর পরিবেশ, এই কথাটা তিনি বলছেন। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, একটি ছোট্ট সাক্ষাৎকার 5 মিনিটের, আপনারা শুনুন, ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। আমার সঙ্গে রয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সরাসরি তার কাছে চলে যাব। সংক্রমণ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বেসুরো হওয়া বা এই নব্য তৃণমূল হওয়ার যে বিষয়টা, সেটা সংক্রমিত হচ্ছে প্রত্যেক সাংসদ বিধায়কদের মধ্যে। এটার মানে আসছেটা কোথা থেকে, মানে এই সাহসটা পাচ্ছেন কোথা থেকে এখন সবাই মিলে? দেখুন, সাহস মানুষ কোথা থেকে পান এটা ওরকমভাবে মানে তার কোনো স্ট্রেট লাইন হয় না। আপনি মানে অ্যাজ ফিয়ার ইজ কন্টেজিয়াস সো ইজ কারেজ। তো এর কোনো রকম সরল রেখা টেনে দেওয়া যায় না যে কোথা থেকে এটা সংক্রমিত হলো। কিন্তু সংক্রমণ যে হচ্ছে সাহসের, মানে ধরুন এই সাহস আমিও কখনো দেখাবার হয়তো কল্পনাও করতে পারতাম না যদি তৃণমূল কংগ্রেস সরকারে থাকতো। বা গতকাল এর মধ্যে বুলুদা প্রথমে, তারপর সুস্মিতা, আজকে প্রকাশ 13 থেকে 10 হয়েছে, ডবল ডিজিটে আছে, এখন শুনছি সিঙ্গেল ডিজিটে নামবে, পেন্সিল হাতে থাকবে। আসলে দেখুন, মানে এটা খুব একটা বিখ্যাত কথা, 18th ব্রুমেয়ার অফ লুই বোনাপার্টে লেখা হয়েছিল, হিস্ট্রি রিপিটস ইটসেলফ ফার্স্ট অ্যাজ এ ট্র্যাজেডি অ্যান্ড দেন অ্যাজ এ ফার্স। হিটলারের সার্কেল অফ ইভিল ছিল, গোয়েবেলস ছিলেন, গোয়েরিং ছিলেন, রিবেনট্রপ ছিলেন, সেখানে হিমলার ছিলেন। এই যে সার্কেল অফ ইভিল, ইতিহাসের শিক্ষা হচ্ছে গত শতাব্দীর 30-এর দশকে জার্মানিতে যা হয়েছিল তারই একটা পুনরাভিনয় এখানে ঘটেছে। এবং আজকে যখন এই ঘটনাগুলো ঘটছে, হিটলারের সার্কেল অফ ইভিল আমি এই জন্যে বললাম যে কলকাতা থেকে যে সার্কেল অফ ইভিল নিয়ন্ত্রিত হতো, সেই সার্কেল অফ ইভিলের মানে আমি যে বারবার যে কথাটা বলি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে, গঠন নেই। তো এই সার্কেল অফ ইভিলের ধরুন একজন রিং মাস্টার রাজ্যসভায় গোটাটা পরিচালনা করতেন। মানে এই যে উদ্ধত ব্যাপার, এই মানে যখন তুমি প্রচুর ভোটে জিতবে তখন হিউমিলিটি থাকবে, যখন তুমি হেরেও যাবে তখন আরও বেশি হিউমিলিটি থাকবে। তাতেও যে ঔদ্ধত্য কোথা থেকে ছুঁয়ে পড়ে এটা বোঝা যায় না। তো এই রিং মাস্টারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কুইজ ভালো করতেন এই রিং মাস্টার। তো এই রিং মাস্টার যেন ওই মানে সার্কাসে যেরকম হয়, হান্টার মেরে হচ্ছে জন্তু জানোয়ারকে দুপা তুলতে হবে, এটা চলেছে। এবার এখনও তো একটা রাইপ মোমেন্ট, সেই জন্যে এই ক্ষোভগুলো বেরোচ্ছে। আমি এখন আর মেম্বার নই, তবে আমিও যদি মেম্বার থাকতাম, এই সুযোগ যদি আসতো, বুলুদা, সুস্মিতা এবং প্রকাশ যা করেছে, আমিও হয়তো একই পথ বেছে নিতাম। কেন একটা দমবন্ধকর পরিবেশ, সেই দমবন্ধকর পরিবেশ থেকে বেরিয়ে এসে সাংসদরা সিদ্ধান্ত নিচ্ছেন। তার রাজনীতির সিদ্ধান্ত কী হবে আমি তা বলতে পারবো না, তার সঙ্গে আমার রাজনৈতিক সিদ্ধান্ত 180 ডিগ্রি উল্টো হতে পারে। কিন্তু গণতন্ত্রের জন্য যা হচ্ছে আমি মনে করি এটা মানে হেলদি, স্বাস্থ্যকর গণতন্ত্রের জন্য। এই তিনজনকে আমি ধন্যবাদ জানাই, কারণ একটা গণতান্ত্রিক স্পেসে গণতন্ত্রকে শক্তিশালী করার কাজ এরা করেছেন। স্বৈরাচারের বিরুদ্ধে, যাকে হিন্দিতে বলে তানাশাহির বিরুদ্ধে জামুরিয়াতের লড়াই, এটা বুলুদা, সুস্মিতা এবং প্রকাশ করেছে। আমি ওদের অভিনন্দন জানাই। মানে আপনি কার সঙ্গে কথা বলবেন সেটা কখনো রিংমাস্টারের প্রেরোগেটিভ হতে পারে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি নতুন মেম্বার হয়েছি, রাজ্যসভার চেয়ারম্যান তখন জগদীপ ধনকর, তাকে মিট করতে গেছি, তিনি কত প্রসঙ্গে আমাকে একটা বইয়ের কথা বলেছেন। তো সিনিয়র লোক, আমি একটা বই তাকে গিফট করেছি। আমায় রাত্রিবেলা বলা হচ্ছে যে তুমি কেন গেছো, কেন গিফট? তো আমি তখন একটা পাল্টা ছবি পাঠালাম এক সাংসদের, উনিও তো গেছেন।
তো দেখে আর কথা বাড়লো না, কারণ উনি হচ্ছেন ওখানে যে এখানকার যে কলকাতা সার্কেল অফ ইভিলের রিংমাস্টারের টেন্টাকেলস, এরাই নজরদারি চালাতো কে কোথায় কার সঙ্গে কথা বলছে, এরাই খালি পড়ে থাকবে বলে যা শুনছি। মানে এটা প্রথম থেকেই চলছিল, মানে আপনি কাউকে আমার বই দিলে- 15 মাসের অভিজ্ঞতা, আমি আমার অভিজ্ঞতার কথা Just বলতে 15 পারি, মাস। বাকিদের অভিজ্ঞতা, আমি 15 মাস এমপি ছিলাম তৃণমূলের, তো সেই 15 মাসের অভিজ্ঞতা, 15 মাসও বলা ভুল, তার মধ্যে এক মাস তো আর মানে 14 মান্থসের, তো এটা এখন আমার ধারণা মানে বুলুদার সঙ্গে আমার কিছুটা অভিজ্ঞতা শেয়ার করা আছে। আমরা বসে কথা বলছি, আমার শিবসেনার এমপি একজন আমার খুব বন্ধু, তার সঙ্গে হয়তো 2-2.5 ঘন্টা কথা হয়েছে, একজন বর্ষিয়ান কংগ্রেসের এমপি সেখানে ছিলেন, রাত্রিবেলা জিজ্ঞাসা করা হচ্ছে কী কথা হচ্ছিল, আমি রবীন্দ্রনাথের কোন লেখা নিয়ে সেখানে চর্চা হয়েছে, মারা যাওয়ার আগে হচ্ছে গ্রেগরি পেক একটা উইল করেছিলেন, সেই গ্রেগরি পেকের উইলে লেখা ছিল যে গ্রেগরি পেক উল্লেখ করে গেছিলেন যে তিনি মারা যাওয়ার পর তার গোটা ফিউনারেলে একটাই গান বাজবে, যেতে যেতে একলা পথে, এবং সেই গানটা বাজবে দেবব্রত জর্জ বিশ্বাসের কণ্ঠে, এটা তার উইল। রবীন্দ্রনাথের সেই গান বেজেছিল গ্রেগরি পেকের গোটা সমাধিতে, তো এই নিয়ে আলোচনা হচ্ছিল, সেই ছিল সেদিনের আমাদের আলোচনার মূল বিষয়। তো কোয়ারি করা হচ্ছে কী নিয়ে আলোচনা হচ্ছে, এখন আমি ওকে তো দেবব্রত জর্জ বিশ্বাস বলে লাভ নেই, ও বুঝবে না দেবব্রত জর্জ বিশ্বাসকে, দেবব্রত বিশ্বাসকে না, জানবেন না, না। ও রিংমাস্টার জর্জ, এরকম আপনি অবস্থা। গিয়ে জিজ্ঞাসা করুন না, যদি বলতে পারে কে দেবব্রত বিশ্বাস বা কে জর্জ বিশ্বাস, হ্যাঁ। আমি চ্যালেঞ্জ করছি, বলতে পারবেন না। আচ্ছা, আরেকটা বিষয় যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজকে একটা মন্তব্য শোনা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নির্দিষ্ট করুন যে আমাদের সঙ্গে থাকবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। দেখুন, কল্যাণবাবু কি বলেছেন সেটা কল্যাণবাবুর মতামত, সংবাদ মাধ্যমে যা দেখেছি, গতকাল একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে কল্যাণবাবু একটা মন্তব্য করেছেন। আমি শুধু বলতে পারি আমাদের কালেকটিভ ক্রাউন প্রিন্সকে নিয়ে যে মতামত, আমাদের কালেকটিভের মতামত, আজকে দেখছি ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই মতামতেরই প্রতিধ্বনি করেছেন, তার এন্ডোর্সমেন্ট করেছেন, এটুকুই, এর বেশি আমি কিছু বলতে চাই আচ্ছা, না। তৃণমূল কংগ্রেসের এই যে ভরাডুবির মূল কারণ, এটা সবাই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দায়ী। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা এমন হয়েছেন যে মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন, এরকম কোনো ঘটনা আমি ঘটেছে বা কেন যা আজকে বলার ছিল বলে দিয়েছি, আবার আজকে কথাই ছিল যা আমার বলার ছিল, আর এগুলো আমি আলাদা করে বলেছি, পরে আবার বলবো। আজকের যে দুটো টপিক ছিল আই হ্যাভ অলরেডি স্পোকেন অন দ্যাট। লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হলো যে আগামী দিনে শোনা যাচ্ছে আরও বাড়বে সংখ্যাটা, তো এটা আপনাদের আভ্যন্তরীণ বিষয় ডেফিনেটলি, কিন্তু সংখ্যাটা কত হতে পারে এইটার যদি একটা আওয়াজ দিয়ে দেন। কালকে বলতে পারবো, এটা কালকে হবে কিছু? কালকে বলতে পারবো। বেশ, আপনারা শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনতে পাচ্ছেন। অন্যদিকে দাঁড়িয়ে একের পর এক রাজ্যসভার সাংসদরা তারা পদত্যাগ করছেন। কোয়েল মল্লিক তিনিও প্রায় শেষের পথে হয়ে গেল তার কেরিয়ার, রাজনৈতিক কেরিয়ার, এবং তার পাশাপাশি আরও একাধিক সাংসদরা রয়েছেন রাজ্যসভার যারা পদত্যাগ করবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেহেতু রাজ্যসভার সঙ্গে যুক্ত ছিলেন, ফলে রাজ্যসভার যে পরিস্থিতি সেটা তিনি উত্থাপন করলেন। আবারও যেটা বললাম, জগদীপ ধনকরকে বই গিফট করা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে যেভাবে খবরগুলো পাচার হতো সেই অংশগুলোকে তিনি উত্থাপন করলেন বেঙ্গল লিবার্টির পর্দায়। একটা ভয়ঙ্কর ছবি একদম তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ছিল, যেটা দমবন্ধকর পরিবেশ এবং একটা ইভিলস, সেই ইভিলস যেরকম হিটলারের ছিলেন, ঠিক একইভাবে এমন ইভিলস কিছু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরেও ছিলেন। যাই হোক, অনেকে ঋতব্রতর সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে দ্রুততার সহকারে আরও কে কে আসছেন না আসছেন সে বিষয়টা প্রকাশ্যে আসবে, অর্থাৎ এই বিদ্রোহী বিধায়কদের সংখ্যা আরও বাড়বে। এক্ষেত্রে আমরা জানতে পারছি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যে ফিরহাদ হাকিম চা খেয়েছিলেন বিরোধী দলনেতার ঘরে বসে। ফিরহাদ হাকিমের আসার কথা রয়েছে। ফিরহাদ হাকিম গোটা বিষয়টা এই মুহূর্তে চাক্ষুষ করেছেন, দেখেছেন, নজরে রেখেছেন, এবং সেটা তিনি বুঝতে পারছেন যে আগামী দিনগুলোতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে এই বিক্ষুব্ধ তৃণমূল শিবিরে থেকে তিনি রাজনীতিতে টিকে থাকতে পারবেন। ফলে সবটাই এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ এবং বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলেও প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।